এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পূজা, তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল আমাকে দেখতেই পাচ্ছ, রেডি সেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি চলো বলেই ফেলি, আজকে আমরা যাচ্ছি মাইথনে। তো এতটা ব্যস্ত ছিলাম যে কোনো রকম ব্লগ এর আগে কোনো শ্যুট করা হয়নি। তোমাদের অনেকদিন ধরেই বলছি কোথাও একটা ঘুরতে যাবো, তার জন্য শপিংও করেছি। তো ফাইনালি সেই দিনটা চলেই আসলো। আজকে আমরা প্লাস দিদিদের ফ্যামিলি, তো আমার ননদ আর আমাদের ফ্যামিলি মিলে, মানে আমাদের ফ্যামিলি থেকে আমি আর তোমার দাদা ভাই, বাবা মা যাচ্ছে না। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মাইথন। আমাদের আজকে হাওড়া থেকে ট্রেন আছে, তার জন্য দেখো আমরা এখন বেরাবো, 10টার দিকে বেরাবো। তো এখনও অনেক কাজ বাকি, মামামকে খাওয়াবো তারপরে বেরাবো। ওই যে আমাদের লাগেজ রেডি। তো আর একটা ব্যাগ নিচে আছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থেকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো নিচে রেডি হয়ে যায়, একবারে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। তো তার আগে চলো তোমাদেরকে আজকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমার ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। সিম্পলের মধ্যে রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো নিচে গিয়ে মামামকে খাওয়াই, তারপরে বেরিয়ে দেখো বন্ধুরা, এরপরে কিন্তু আমরা সবাইকে টাটা বাই বাই করে রওনা দিয়ে দিলাম। এখন যাব হচ্ছে আমরা হাইওয়েতে, বাবা আমাদেরকে হাইওয়েতে ছেড়ে দেবে। আর সেখানেই কিন্তু দিদিরা আসবে গাড়ি করে, আর সেই গাড়ি করেই কিন্তু আমরা যাব হাওড়া স্টেশনে। আমাদের হাওড়া স্টেশনের দুপুরে 1টাতে ট্রেন আছে। তো দেখো এখন আমি, মাম্মা, আমার তোমাদের দাদা ভাই, বাবা আমাদেরকে হাইওয়েতে ছেড়ে দেবে। সেখানে কিন্তু দিদিরা গাড়ি করে আসছে। তো খুব টেনশন হচ্ছিল, কারণ প্রথমবার মামামকে নিয়ে এতক্ষণ ট্রেন জার্নি করব, কোনো দিন করিনি। তো ট্রেন জার্নিংয়ের আগে কিন্তু গাড়ি জার্নিংটা আছে। এই গাড়ি জার্নিংটা মাম্মাম অনেকগুলো দিন পর করছে, এর আগে সেরকম একটা করেনি বললেই চলে। এমনি আমরা স্কুটিতে যাই, এইটা তো আর জার্নিং বলা যায় না। যাই হোক, দেখো বলতে বলতে আমরা গাড়ির কাছে চলেও এসেছিলাম, এই যে বর্দি। তো তোমাদের সাথে সবার সাথে পরে আলাপ করবো স্টেশনে গিয়ে। এখন আপাতত সবাই খুব ব্যস্ত, আমাদের টাইমে স্টেশনে পৌঁছাতে হবে, হাওড়া স্টেশনে। তো দেখো এখানে হচ্ছে জামাইবাবু, তোমাদের দাদাভাই, পিছনে আছে রিজু আর দিদি, আর এই যে হচ্ছে মাসিমা, মানে দিদির শাশুড়ি। তো আজকে আমরা সবাই মিলে কিন্তু মাইথনের উদ্দেশ্যে বেরিয়েছি, রওনা দিয়েছি। তো দেখতে তো পেলে গাড়িতে কারা কারা আছে। দিদি আর রিজু পেছন দিকে বসেছিল, আর মাঝে বসেছিলাম আমি, জামাইবাবু, তোমাদের দাদাভাই, মাসিমা, সামনে ছিল বড়দি। তো এখন কিন্তু আমরা হাইওয়ে ধরে প্রায় অনেকটাই চলে এসেছি, প্রায় ডানলপের কাছাকাছি। আমরা ডানলপ হয়ে যাচ্ছি হাওড়া। তো আর হাওড়া কিন্তু আমাদের এখান থেকে প্রায় 1-2 ঘন্টা লেগেছে আর কি সময় হাওড়া আসতে। তো মাঝে মামামের শরীরটা খারাপ করছিল আর কি, একটু বমিও করে দিয়েছিল। ওর কিন্তু কোনোদিন এরকম প্রবলেম হয়নি, ফার্স্ট টাইম হলো। আসলে আজকে অনেকটা সকালবেলা উঠেছিল, তো তাই হয়তো খাবারটা তো অত তাড়াতাড়িও খায় না। তাই খাবারটা তাড়াতাড়ি খাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তাই একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, যার জন্য একটু বমিও করে দিয়েছিল। তারপরে দেখো বমিটা করার পরে কিন্তু ওর শরীরটা একটু ঠিক লাগলো, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিল। আর দেখো আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি হাওড়া স্টেশনের কাছাকাছি। তো রাস্তার আর পুরো ভিডিও দিইনি, কারণ রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে এই ব্লগটা হয়ে যেত অনেকটা বড়, তোমাদের দেখতেও ভালো লাগতো না। তো দেখো বলতে বলতে কিন্তু সেই হাওড়া স্টেশনে আমরা চলেই এসেছি। আর ওই দেখো হাওড়া ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে। তো হাওড়া ব্রিজটা দেখার পরে মনে যে কি একটা আলাদাই শান্তি কাজ করছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হাওড়া, মানে হাওড়ার কাছেই যেহেতু আমার বাপের বাড়ি, তাই হাওড়া ব্রিজ দেখার পরে যেন মনে হচ্ছিল আমি আমার বাপের বাড়ি এলাকাতে চলে এসেছি। যাই হোক, অনেকগুলো দিন পর হাওড়া ব্রিজ দেখতে পেলাম। আগে জানো তো, যখনই আমার মামারা কোথাও যেত, মানে আমার মামা যেহেতু মুম্বাইতে থাকে, মামাদের যখন হাওড়া ট্রেনে তুলতে আসতাম, তখন তো প্রায় দিনই হাওড়া ব্রিজ দেখতাম। তাই কিন্তু হাওড়া ব্রিজ দেখলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। তো দেখো আমরা কিন্তু একদম হাওড়া ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি হাওড়া স্টেশনে। আর ব্রিজটা দেখতে কি অপরূপই না সুন্দর লাগছে দেখো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এতগুলো দিন পর হাওড়া ব্রিজকে দেখলাম, তাই তোমাদের সাথে সেই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করে নিলাম। তো এখন কিন্তু আমরা স্টেশনের কাছে চলে যাব, আর আমাদের ট্রেন আছে 1টার সময়। আর আমরা প্রায় 1 ঘন্টা আগে হাওড়া পৌঁছে গেছি, পৌঁছালাম আর কি। তো দেখো এবারে আমাদের ভেতর দিকটা নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর আমাদের যে ট্রেনটা, সেটা কিন্তু আমরা যাব হচ্ছে মাইথন আজকে। আর যে জায়গাটায় নামবো সবটাই তোমাদের সাথে দেখাবো। তো এই দেখো
বলতে বলতে হাওড়া স্টেশনে আমরা ঢুকেও পড়লাম। এখন কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর তোমরা জানিও কারা কারা হাওড়া স্টেশনে এসেছো, এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেছো। আমরা এখন পুরোনো প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ধরবো। আমাদের ট্রেনটা পুরোনো প্ল্যাটফর্মেই আসবে। তবে যখন মামাদের তুলতে আসতাম না ট্রেনে, তখন মামাদের নতুন প্ল্যাটফর্মে উঠতো আর কি। যাই হোক, তো দেখো এখন বলতে বলতে চলে আসলাম। এখন পার্কিং করার জন্য টিকিটও কাটা হয়ে গেল। তারপরে কিন্তু আমাদের গাড়িটা এখানে পার্কিং করে দিচ্ছে। এরপরে সব লাগেজ-টাগেজ নামাতে হবে। যেহেতু অনেক লাগেজ হয়েছে আমাদের আজকে, তো আমরা যাচ্ছি ২ দিনের জন্য। তবে জানোই তো শীতকালে সবার প্রচুর লাগেজ হয়। যেহেতু একটা বাচ্চা নিয়ে যাচ্ছি। তো যখন আমরা গাড়িতে উঠেছিলাম তখন এতটাই তাড়াহুড়ো করে উঠেছিলাম যে তখন আর কোনো ভিডিও তোলা হয়নি। তো এখন একটু গাড়িটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই গাড়িটা করে আমরা এসেছি। দিয়ে দেখো বড়দি হাই করছে। এখানে হচ্ছে দিদি। তো আমাদের সবাইকে আজকে এই ঘুরতে যাওয়ার লুকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা তো অনেক আশা নিয়ে যাচ্ছি, অনেক আনন্দ, অনেক মজা করব। জানি না কতটা কি করতে পারবো। যাই হোক, দেখো এবারে কিন্তু আমরা ট্রলি নিয়ে চলে যাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ট্রেনও ঢুকিয়ে দিয়েছে। তো আমরা এবারে যেখানে আমাদের যেহেতু রিজার্ভেশন করা ছিল, সেখানেই কিন্তু আমরা চলে যাচ্ছি যেখানে আমাদের সিটটা পড়বে আর কি। তো ট্রেনটাও সবে ঢুকছে, দেখতেই পাচ্ছ এই স্টেশনে অনেক লোক। আর হাওড়া স্টেশন তো জানোই সারাক্ষণই একটা ব্যস্ততম স্টেশন, যেখানে সবারই সারাক্ষণই আনাগোনা থাকে আর কি। তো আমি এদিকে লাগেজটা টানতে টানতে নিয়ে আসি, আর তোমার দাদাভাই সামনে ছিল। ওর হাতেও অনেক লাগেজ ছিল। আমাদের এবার আজকে না অনেক লাগেজ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ফুল ওভার লুক। তো আজকের লুকে আমাকে কেমন লাগছে জানাতে কেউ ভুলো না। তারপরে কিন্তু আমরা একটু ফটো সেশন করে নিলাম। তারপরে এখন দেখো ট্রেনে ওঠার পালা। আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ছি। যেহেতু সবাই লাগেজ-টাগেজ ঢোকাচ্ছিল বলে একটু ভিড়ও ছিল। তো এখানে এসে সবাই মিলে একটা ফটো ক্লিক করে নিলাম। কারণ স্টেশনে সেইভাবে আমাদের গ্রুপ ফটো তোলা হয়নি। আর এই হচ্ছে দিদি। তারপরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে। কারণ বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু সেরকম একটা কিছু খাওয়া হয়নি। মা ভাত করেছিল, তখন তাড়াহুড়োতে না বেশি কিছু আর খেতে পারিনি। একটা টেনশন কাজ করছিলো যে সময় মতো স্টেশনে পৌঁছাতে পারবো কিনা, ট্রেন মিস যাতে না হয়ে যায়। তো দেখো বাড়ি থেকে আমি করে নিয়ে এসেছিলাম লুচি, আর দিদিরা নিয়ে এসেছিলো হচ্ছে আলুর দম আর পায়েস। তো সেটা দিয়ে কিন্তু আমরা ট্রেনেই লাঞ্চটা সেরে ফেললাম। তারপরে কিন্তু রওনা দিয়ে দিলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য মাইথন। তো দেখো মাইথন যাওয়ার রাস্তাতেই কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। একটা গ্রাম্য পরিবেশ, দেখতেই পাচ্ছ সর্ষে ক্ষেত। আর যেখানে যাচ্ছি মাইথন জায়গাটা কিন্তু পড়ছে ঝাড়খণ্ডে। আর সেখানে কিন্তু তোমার কয়লার খনি, জানোই তো তোমরা রানীগঞ্জে হচ্ছে কয়লার খনি। রানীগঞ্জ কিন্তু ক্রস করেই আমরা মাইথন যাচ্ছি। আমি তো এখানে ফার্স্ট টাইম যাচ্ছি। কারা কারা এখানে গেছো অবশ্যই জানিও। তো আমি কোনোদিন যাইনি, ১ম বার যাচ্ছি। আর আজকে কিন্তু যাচ্ছি একটা দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে কিন্তু খুব সুন্দর, মানে যে জায়গাটায় দিদি থাকে সেই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। আর মাইথন যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে একটা ড্যাম আছে। যাই হোক সেটা তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করব। তো দেখো এখানে মাম্মামও একটু আমার ভিডিওতে চলে এসেছিল। তো আমি, মাম্মাম আর তোমাদের দাদাভাই ট্রেনের এই সুন্দর মুহূর্তটা অনুভব করতে করতে যাচ্ছিলাম। তো আমাদের সিটগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আমরা খুব আরামভাবে বসে, মানে শুয়ে বসে গেছি আর কি, এটাই বলছিলাম। তো তোমাদের তখন বললাম না যে ঝাড়খণ্ডের দিকে, তাই দেখো যেতে যেতে দেখি এখানে কিন্তু মালগাড়ি করে সব কয়লা পাস হচ্ছে। যেহেতু এটা কয়লার খনি রায়গঞ্জে, আশা করি তোমরা সবাই জানো। যাই হোক, তো খুব সুন্দর লাগছিলো দেখতে। তাই কিন্তু সেটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো আমরা কিন্তু অনেকটাই পথ পেরিয়ে এসেছি। আমাদের নামার সময়ও হয়ে এসেছে। আমাদের ট্রেন জার্নিটা ছিল প্রায় ৩ ঘন্টার মতো। ৩ ঘন্টা আমরা ট্রেন জার্নি করেছি। ১টার সময় ট্রেনে উঠেছি। ৩ থেকে ৪ ঘন্টা। আমরা হয়তো ৪টে, ৪:৩০ সময় নামবো। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি। প্রায় এখন ৪:৩০ মতো বাজছে। আমরা মাইথন স্টেশনে নেমে গেছি। আর আমাদের পিকআপ করতে কিন্তু দিদিরা চলে এসেছিল। দিদি, দিদির ছেলে
তো দেখো আমরা সবাই মিলে এখন এবারে চলে যাচ্ছি গাড়ির কাছে। আমাদের সবার হাতে অনেক লাগেজ, তোমাদের তো বললামই। তো ৩ ঘন্টা ট্রেন জার্নি করেছি, বুঝতেই পারিনি। মানে বোঝাই যায়নি যে এতক্ষণ ট্রেনে ছিলাম, এতক্ষণ জার্নি হয়েছে। যে এত দূর যে আসলাম জার্নিটা মানে বোঝাই যায়নি। যেহেতু শীতকাল আর সেরকম একটা কষ্ট হয়নি। যাই হোক দেখো দিদিরা কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছিলো আমাদের পিক আপ করবে বলে। তো এটা হচ্ছে দিদিদের নিজস্ব গাড়ি। তো দেখো ওই গাড়িটাতে ছিল হচ্ছে জামাইবাবুরা। আর এই গাড়িটাতে আমরা উঠেছিলাম আমি, দিদি, তোমাদের দাদা ভাই আর যেই দিদি আমাদের নিতে এসেছিল, এই যে দিদি। আজকে কিন্তু আমরা দিদির বাড়িতে যাচ্ছি। তো দিদি তো খুব খুশি আমরা দিদির বাড়িতে এসেছি। দিদি অনেক দিন ধরে খুব এক্সাইটেড আমরা দিদির বাড়িতে আসবো, অনেক দিন ধরে ফোন করছে যে আসো। তো দিদি এখানেই জব করে আর কি, স্কুল টিচার। তো দিদিভাইয়ের বাড়িতে যে আমরা আসতে পেরেছি ভীষণ মজা হচ্ছে। আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করেছি আসবো। তো দেখো যার জন্য আসা, এই অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেই কিন্তু আমরা মাইথনে চলে এসেছি। তো আমাদের গাড়িটা কিন্তু বাড়ি যাওয়ার আগে মানে দিদি বাড়ি যাওয়ার আগেই রাস্তায় একটু দাঁড় করানো হলো, এটা একটু দেখবো বলে। তো এখন যেহেতু একটু সন্ধে হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কালকে আমি শেয়ার করব সকালের ভিউটা। সকালের ভিউটা নাকি আরও সুন্দর। আর এখানের জলটা না একদম নীল জল। তো জানি না তোমরা এখন কতটা কি বুঝতে পারছো, কারণ এখন রাত্রি হয়ে যাচ্ছে, প্রায় সন্ধে নামবে নামবে ভাব। তাই এখন অতটাও ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। আমরা যখন কালকে বোটিং করব তখন তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। এখানে কিন্তু বোটিং হয়, এখনও হচ্ছিল বোটিং, আমরা এখানে সেটাই দেখছিলাম। তারপরে কিন্তু আমরা ওখানে একটু ঘুরে সুন্দর সময় কাটিয়ে চলে আসলাম দিদির বাড়িতে। তো দেখো দিদির বাড়িতে ঢুকতেই আমার মনটা এত ভালো হয়ে গেল যে কি বলবো। দিদির বাড়িতে কিন্তু খুব সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছ, ফুলের বাগান। শুধু যে ফুল তা নয়, দিদির বাড়িতে কিন্তু সবজিও আছে। সেটা সবটাই তোমাদেরকে কালকে আমি ঘুরিয়ে দেখাবো। তো এখন তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো দেখে মনে হচ্ছে আমি এখানেই শুধু ফটো তুলি আর ভিডিও শ্যুট করি, এতটাই ভালো লাগছিল। দিদির কিন্তু খুব শখের এই জায়গাটা, মানে দিদি নিজের হাতে এই গাছগুলো বসিয়ে পরিচর্যা করে, মানে এত সুন্দর লাগছিল না যে কিছু কি আর বলবো, মানে বলার কোনো ভাষা নেই। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে দিদি নিজের বাগানটাকে সাজিয়ে তুলেছে আর কি। তো সবটা তো এই ভিডিওতে দেখানো সম্ভব নয়, কালকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তারপরে দেখো চলে এসে মামামকে খাওয়ালাম, ফ্রেশ হলাম। তারপর দিদি কিন্তু আমাদের সবার জন্য স্পেশাল কফি করেছিল, সাথে ছিল মুড়ি মাখা। তো সেটা দিয়েই কিন্তু আমরা সন্ধ্যের টিফিনটা সারলাম। আর রাতের জন্য তো ডিনার ছিলই। তো এখন সবাই মিলে একটু আড্ডা করছি, মানে আড্ডা মারছি আর কি, সবাই মিলে অনেক গল্প করছি। তো দেখো আর একটু পরে আবার যাবো ড্যামটার কাছে। যে এখন যদিও রাত্রিবেলা অতটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, তবুও দেখো আমরা সবাই মিলে একটু মাথায় সব কিছু ঢেকে নিয়ে, কারণ এখানে একটু ঠান্ডাও আছে, বেশ ভালোই ঠান্ডা। সোয়েটার টোয়েটার পরে কিন্তু একটু যাচ্ছি ড্যামটার কাছে। যদিও রাত্রিবেলা তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারবো না, তবুও দেখা যাক যাই। তো এখানে এসে দেখলাম এই একটা সূর্য মন্দির আছে, সূর্য দেবতা, তো তাকে প্রণাম করলাম। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। সকালবেলা যখন আসবো তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। তো দেখো এখন তো চলে আসলাম সবাই মিলে এখানে সন্ধেবেলা একটা সুন্দর সময় কাটাতে। তো জায়গাটা খুব ভালো লেগেছে, একদম নিস্তব্ধ, নিঝুম। আর কোনো মানে অতটা যানবাহনের জ্যাম নেই। বেশ ভালো, আমার ভীষণই ভালো লেগেছে বলতে পারো এক কথায়। তো এখানে দেখে কিন্তু এবার চলে যাচ্ছি রুমের দিকে, কারণ এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তাই কিন্তু এখানে আর বেশি ওয়েট করলাম না। এবার কিন্তু বাড়ি চলে যাবো। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু এখানে এসে খুব মজা পেয়েছে। আমি যতটা ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে যে ও কান্নাকাটি করবে, কারোর কাছে যাবে না, সেটা কিন্তু একদমই হয়নি। ও কিন্তু সবার কাছে যাচ্ছিল। মানে ও মানে ঘোরাটা একদম এনজয় করছে। শুধু আসার সময় গাড়িতে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তাছাড়া কিন্তু ট্রেন জার্নিটাও একদম ঠিকঠাকভাবে করেছে, কোনো সমস্যা হয়নি। আর এখানে এসেও কিন্তু কোনো প্রবলেম করছে না। নিজের মতো ঘুরছে, খেলছে, উঠছে, ফিরছে। যাই হোক এরপরে কিন্তু আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বললামই এখানে খুব ঠান্ডা। বেশিক্ষণ থাকলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে। তাই কিন্তু এখানে আর ওয়েট করলাম না। তো কালকে আমাদের আরও প্ল্যানিং আছে। কালকে আমরা পুরো জায়গাটা ঘুরবো। এখানে যা যা ফেমাস জায়গা আছে, একটা মন্দিরে যাওয়ার কথা আছে কালকে সকালে। সেগুলো তো তোমরা কালকের ব্লগে দেখতেই পারবে।
তো এখন চলো রুমে যাই, রুমে গিয়ে তারপরে আবার রাতে ডিনার করতে হবে। ডিনার করে আজকে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু সবাই সকাল সকাল আবার মন্দিরে ঘুরতে যাব। তো দেখো তারপরে কিন্তু দিদিবাড়িতে এসে দিদির এই পিয়ানোটায় বসে আমি আর মাম্মাম মিলে একটু গান করার চেষ্টা করছিলাম, যদিও পারি না। যাই হোক, তো তোমাদের সাথে দিদির বাড়িটা একটু ছোটো করে শেয়ার করে দিই। তো দেখো দিদির বাড়িতে কিন্তু অনেকগুলো অ্যাকোরিয়াম আছে, তার থেকে এই অ্যাকোরিয়ামটা বেশ সুন্দর লেগেছে। আর একটা অ্যাকোরিয়ামে মাছ ছিল না বলে দেখালাম না। আর এই দেখো দিদি কত সুন্দর করে নিজের ঘর বাড়ি সব ডেকোরেশন করে রেখেছে। তোমরা তো জানোই আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। তো দিদির এই সাজানো গোছানো ঘরটা আমার খুব ভালো লেগেছে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তারপরে দেখো আমি আর মামা মিলে কিন্তু একটু পিয়ানো বাজালাম। যাই হোক চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।